কোরেল ড্রয়ের মাধ্যমে ফ্লেক্সের এই ডিজাইনটি কীভাবে করা যাবে সেটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ইউনিটটাকে চেঞ্জ করে ফুটে করে নিতে হবে। তারপর পেজের সাইজ আমি এখানে 7 ফুট বাই 2 ফুট করে নেব। রেক্ট্যাঙ্গেল টুলের উপরে ডবল ক্লিক করলে পেজের মাপ অনুযায়ী একটা বক্স তৈরি হয়ে যায়। তো এখানে আমরা সেভাবেই বক্সটাকে তৈরি করব। এরপর দরকার একটি ব্যাকগ্রাউন্ডের। এর জন্য আমরা গুগল খুলে নেব। গুগলে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড খুঁজব। এখানে আমি একটি প্রথমে মিল্কের ছবি নিয়ে নিচ্ছি, মিল্ক ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে সিম্পলি রাইট ক্লিক করে কপি করে নেব। তারপর কোরেল ড্র খুলে এর মধ্যে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে রাইট ক্লিক করে চেপে নিয়ে রেক্ট্যাঙ্গেলের উপরে গিয়ে ছেড়ে দিয়ে পাওয়ার ক্লিপ ইনসাইড করে দেব। এখন এই ছবিটিকে এডিট করতে হলে কিবোর্ডের কন্ট্রোল চেপে ছবির উপরে ডবল ক্লিক করলেই পাওয়ার ক্লিপের মধ্যে ঢোকা যাবে। এখন ট্রান্সপারেন্সি টুল নিয়ে লেফট সাইডটাকে ট্রান্সপারেন্ট করে দেব। এডিট করা হয়ে গেলে কন্ট্রোল চেপে বক্সের বাইরে ক্লিক করলেই পাওয়ার ক্লিপ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। এখন হেডিংয়ের টেক্সটটাকে কালার চেঞ্জ করে নিলাম। এরপর টেক্সটটাকে আরেকটু ভিজিবল করার জন্য কিবোর্ডের F12 চাপলেই আউটলাইন একটা বক্স আসবে, সেখানে গিয়ে আমরা আউটলাইনটাকে সেট করে দেব। এখন ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল নিয়ে একটি প্রপার ব্যাকগ্রাউন্ড বানাবো। শেপ টুল নেওয়ার পরে বক্সের যে কোনো একটি কর্নার পয়েন্ট ধরে ড্র্যাগ করলেই সবগুলো কর্নারই ইকুয়ালি রাউন্ড হয়ে যাবে। এখন যদি আমরা চাই ইন্ডিভিজুয়াল যে কোনো একটি কর্নার রাউন্ড করতে, তাহলে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে যে কর্নার ধরে রাউন্ড করব সেই কর্নারটাই শুধুমাত্র রাউন্ড শেপ হবে।